ঠিক আছে। থ্যাংক ইউ। ওকে। তো যেটা বলছিলাম যে ক্যাডে আপনার ড্রয়িংটা যেই ইউনিটে থাকবে এখানে সেই সেম ইউনিটটা সেট করে নিতে হবে। সো এই যে দেখেন বাই ডিফল্ট রাইনোতে মিলিমিটারে থাকে। তো এখানে হচ্ছে মিলিমিটার থেকে ইঞ্চেসে আমি সেট করে দিব। সো এই যে এখানে নিচে এখানে দেখেন এই জায়গাটাতে আপনি কোন ইউনিটে আছে রাইনো ফাইলটা সেটা এখানে দেখাবে। সো এরপরে হচ্ছে দুইটা অপশন আছে, এটা অলরেডি সম্ভবত আপনাদেরকে বলেছিলাম যে ইনসার্ট একটা অপশন আছে, একটা হচ্ছে ইম্পোর্ট, আর একটা অপশন আছে ওয়ার্ক সেশন। হ্যাঁ, রাইনোতে বেশ অনেকগুলো অপশন থাকে। তো ইম্পোর্ট হচ্ছে বেসিক্যালি ক্যাড ফাইলটা ইম্পোর্ট করবে এবং ওইটা এখানে এডিট করা যাবে, কিন্তু ক্যাডে আমি যদি ফার্দার কাজ করি সেটা এখানে আর আপডেট হবে না। আর ওয়ার্ক সেশনটা হচ্ছে ক্যাড ফাইলটা লিঙ্ক আকারে আসবে। সো এইখানে আমি ওইটা এডিট করতে পারবো না, কিন্তু ওইটার উপর আমি কাজ করতে পারবো, থ্রিডি করতে পারবো, এবং ক্যাড ফাইলটাতে কোনো চেঞ্জ আসলে আমি যদি আপডেট করি ওয়ার্ক সেশনে সেটা অটোমেটিক আপডেট হয়ে যাবে। তো এগুলা ফার্দার আমি অপশনগুলো ধরাই দিচ্ছি, এগুলা সবই ইউটিউবে আপনারা টিউটোরিয়াল পাবেন। তো এগুলা ফার্দার আগ্রহ থাকলে এই অপশনগুলো খুঁজে খুঁজে শিখে নেবেন। উম, অত ডিটেইলে আজকে আসলে দেখানোর সময় নেই। তো ধরুন আমি ইম্পোর্ট দিলাম, যেহেতু ধরলাম যে আমার কাজটা ফাইনাল, সো আমার আর নতুন করে চেঞ্জ করা লাগবে না। সো এই যে মাত্র যেটা এক্সপোর্ট করলাম নিউ ব্লক টু, সো এটা হচ্ছে ওপেন দিলে এটা এখানে চলে আসার কথা। সো আমার ড্রয়িংটা ক্যাডে চলে আসছে। এবং রাইনোতে সুবিধা হচ্ছে এখানে আপনার একেবারে লেয়ার, ক্যাডের যেভাবে লেয়ার থাকে সেম লেয়ার ধরে আসে। সো ধরেন এটাতে আসলে গ্রাউন্ড ফ্লোর, এটা টিপিক্যাল ফ্লোর। সো আমি যদি ওয়াল গুলা সিলেক্ট করি, এখানে হচ্ছে রাইট মাউস বাটন দিয়ে যে কোনো লেয়ারের সবগুলো অবজেক্ট সিলেক্ট করা যায়। সেটা সিলেক্ট করলে সবগুলো ওয়াল সে সিলেক্ট করে নিবে। মুভ করলে বুঝতে পারবেন এই যে এখানে এই লেয়ারে যেগুলো আছে সবই সিলেক্ট হয়ে গেছে। সো অপশন গুলো দেখাচ্ছি, যেমন ধরেন এখন আমি এই নর্মালি তো আমি জানি যে ওয়াল সব 10 ফিট বা 9.5 ফিট উঠবে। সো এক্সট্রুড কার্ভ এই অপশনটা যদি দেই, এই যে এক্সট্রুড কার্ভ, এরপর আমাকে সে জিজ্ঞেস করবে যে কতটুক পর্যন্ত যাচ্ছি। এই যে সলিড নো দিলে হচ্ছে আম, খোলা থাকবে, আর সলিড দিলে বাউন্ডারিটা বন্ধ হয়ে যাবে। তো ইয়েস যেহেতু আছে ইয়েস থাকুক, আমি হচ্ছে এখানে জাস্ট ইনপুট দিয়ে দিব ক্যাটে যেরকম দেই, যে 10-10 ফিট লিখে স্পেস বা এন্টার দিলে ওয়ালটা তৈরি হয়ে যাবে। ওয়ালটা দেখতে পাচ্ছি না কারণ আমাদের এখানে ওয়্যার ফ্রেম হিসেবে আছে। সেটা যদি শেডেড দেন এখানে দেখতে পাবেন যে ওয়াল গুলা তৈরি হয়ে গেছে, যেগুলা ওভারঅল বক্স হিসেবে ছিল সেগুলো ওইভাবেই এক্সট্রুড হয়েছে। তো ফার্স্ট ফ্লোরে গেলে দেখতে পারবো সেখানে আরো অনেক প্রপারলি পুরা জিনিসটা কমান্ডে অলমোস্ট পুরাটা কিন্তু আমার চলে আসছে। হ্যাঁ, আম, কিছু কিছু জায়গায় যেগুলো প্রবলেম ছিল সেটা ক্যাট ফাইলের কারণে, যেমন ধরেন এই যে জানলাগুলো আসে নাই, এটার কারণটা হচ্ছে এই যে শর্টকাটে আপনাদেরকে যেভাবে দেখিয়েছিলাম যে ক্যাট ফাইলে এই যে উইন্ডোটা নিচে ওয়াইপ আউট দিয়ে করা ছিল। সো আমি যদি মুভ করি, দেখেন অ্যাকচুয়ালি ওয়ালটা কিন্তু কন্টিনিউ হয়েছে। হ্যাঁ, সো এটা আসলে ট্রেড অফ। ধরেন যে আমি যখন আমি একটা উম, কাজের ড্রয়িংটা করি, সো তখন আসলে এটার থেকে থ্রিডি করার প্রয়োজন ছিল না। সো আমি টুডি ড্রয়িং এর জন্য ফার্স্ট যেভাবে করা দরকার সেই ওয়ার্ক ফ্লোতে এই ড্রয়িংটা করেছি। কিন্তু যদি আমার টার্গেট থাকতো যে আমি থ্রিডি করব, তাহলে কিন্তু আমি ওয়াল গুলা ভাগ ভাগ করে ড্র করতাম।
সেক্ষেত্রে আমার এখানে কিন্তু এই যে এই ডিভিশন গুলো আমি পেয়ে যেতাম। এটুকু পর্যন্ত ক্লিয়ার? তো আচ্ছা গেল। তো ধরেন যে এখানে অনেক সময় ইয়ে হয়, ম্যাথসে বিশেষ করে যারা কাজ করেন তারা জানেন যে জেড দিলে জুম হয়ে ওইটাকে ফোকাস করে রোটেট করা যায়। এক্ষেত্রে এই যে রোটেট করতে গেলে অনেক সময় অসুবিধা হয়, তাই না? অনেক দূরে চলে যায়। তো এটার জন্য অপশন হচ্ছে জেড স্পেস, এরপর হচ্ছে দেখা যায় যে বেশ কিছু অপশন আছে, হ্যাঁ? এই যে সিলেক্টেড, যেটা এস স্পেস দিলে অটোমেটিক হচ্ছে এইটা জুম ইন করে নেবে, তারপরে এই জিনিসটা, যে জিনিসটা সিলেক্ট করা সেটার উপর আমরা এডিটের কাজ করতে পারবো। তো সেম ওয়েতে ধরেন এই যে এই পুরা স্ল্যাবের আউটলাইন ধরে যদি আরেকটা পলিলাইন আঁকা থাকতো ক্যাডে, ওইটা ধরে এক্সট্রুড করলে 6 ইঞ্চি এক্সট্রুড করলে কিন্তু আমার পুরো ফ্লোরটা পেয়ে যেতাম, তাই না? আপনারা তো এই ড্রয়িং গুলা তো পারেন, এই যে স্ল্যাবের আউটলাইন কনস্ট্রাকশনের সময় তো পাঠাতে হয়, তাই না? এটা ধরে হচ্ছে স্ল্যাবের আউটলাইন দিয়ে হচ্ছে কাস্টিং করে। সো ওই লাইনগুলো আলাদা করে ক্যাডে ড্রয়িং করা থাকলে ওইটা থেকে থ্রিডি করা আরো ইজি হয়। যাই হোক, এই ক্ষেত্রে এটা নাই। তো এরপর হচ্ছে কলাম, কলামগুলা এই যে এই লেয়ারে কলামগুলো আছে। সো এখানেও এই সিলেক্ট অবজেক্টস দিলে সব কলাম একবারে সিলেক্ট হয়ে যাবে। তারপর এখান থেকে আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে রাইট মাউস বাটন দিলে এর আগে কোন কমান্ড গুলো আমি ইউজ করেছি সেগুলো চলে আসে। সো এই যে এক্সট্রুড কার্ভটা আবার সিলেক্ট করে নিলাম। সো এখানে কিন্তু আমি আর 10 ফিট দেওয়া দরকার নেই, যেহেতু আমার একটা রেফারেন্স আছে। সো আমি জাস্ট ক্লিক করলেই হবে। সো এই যে এক্সট্রুড হয়ে গেল। সো আমার সব কলাম এবং ওয়াল পেয়ে গেলাম। So, এরকম করে চিন্তা করেন যে সেম ওয়েতে যদি ধরেন উইন্ডো, হ্যাঁ, উইন্ডোর জন্য যদি আপনার একটা করে এরকম রেক্টেঙ্গেল সিলেক্ট করা থাকতো, যদিও এখানে সম্ভবত নাই। এই যে এটাও একটা অপশন, এই যে এখানে হচ্ছে লেয়ারের অপশন গুলা, এখানে গেলে প্রপার্টিজ আমি দেখতে পাই। তো যে কোনো লাইন যদি সিলেক্ট করেন, এটা কোন লেয়ারে আছে এটা বোঝার জন্য এই অপশনে আসা লাগবে প্রপার্টিজে। যেমন এখানে আসলে স্ল্যাব লাইনটা আমি দেখতে পাচ্ছি, স্ল্যাব লাইনের লেয়ারে এই রেক্টেঙ্গেলটা আছে। সো দেখি স্ল্যাব লাইনে আসলে কি কি আছে। আসলে সিলেক্ট অবজেক্টস যদি দেই, এখানে খুব বেশি জিনিস নেই, কয়েকটা জিনিস আছে শুধুমাত্র। সেগুলো খুব একটা ক্লিয়ার না। আচ্ছা, যে কোনো একটা জিনিস দিয়ে দেখাই আপনাদেরকে, তাহলে কনসেপ্ট ক্লিয়ার হলে আহ, হলো আর কি। সো ধরেন এই যে এরকম উইন্ডো, হ্যাঁ, কারণ কলাম যেমন 20-25টা কলাম আমি একটা কমান্ডে করে ফেলছি না, 30-40টা ওয়াল একটা কমান্ডে করে ফেলছি, এরকম ধরেন উইন্ডোটা ক্যাডে প্রত্যেকটা উইন্ডোর জন্য গুছায় যদি এরকম এই আলাদা লেয়ারে এরকম একটা রেক্টেঙ্গেল আমি আঁকতাম, তাহলে সেই রেক্টেঙ্গেলটা ধরেন এটা সেম ওয়েতে এই যে এক্সট্রুড কার্ভ দিয়ে এটা করে ফেলা সম্ভব। তো ফ্লোর থেকে কত উপরে, এটা এক এক বিল্ডিং এ এক এক ডিজাইন থাকে। সো নর্মালি যেহেতু এটা এই ক্ষেত্রে টয়লেটের উইন্ডো, নর্মাল উইন্ডো হলে একরকম হাইট হয়, টয়লেটে তো একটু বেশি হাইটে থাকে সাধারণত। ধরেন ইয়ে করলাম 5 ফিট 6 ইঞ্চি দিলাম, হয়তো বা নর্মালি আরো বেশিও থাকে। আর উপর থেকে হচ্ছে 3 ফিট হওয়ার কথা। সো আমি যদি এটাকে কপি করি, না আরেকভাবে করা যায় আসলে। ধরেন প্রথমে এটা এক্সট্রুড করব না, বরং এটাকে কপি করব। কপি করে কত উপরে নিব, 7 ফিট, 7 ফিট।
হ্যাঁ, তো ফ্লোর থেকে এটা 7 ফিট উপরে, মানে ফল স্ল্যাবটা তো এই বরাবর হবে। হ্যাঁ, সো এইটা এই পর্যন্ত উঠবে, আর এটা হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি পর্যন্ত উঠবে। সো এরপরে আমি এক্সট্রুড করতে পারি। এক্সট্রুড, আচ্ছা এই অপশনগুলো কি আপনাদেরকে দেখাইছিলাম, এই যে গিজমোতে কি কি? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু স্লো যাই। সো এখানে রাইনোতে স্কেচআপে এই অপশনটাই নাই, কিন্তু ম্যাক্সে যারা কাজ করেছেন তারা এর সিমিলার কিছু একটা দেখেন, তাই না? সিমিলার কিছু একটার সাথে তারা পরিচিত। আর আম, সেইটার চেয়ে আরো পাওয়ারফুল হচ্ছে সেম জিনিসটা আর রাইনোতে। সো এটাকে আসলে গিজমো বলে এখানে। গিজমো হচ্ছে ম্যাক্সের ভাষায় বলে, আর এখানে হচ্ছে ওই যে গাম্বল বলে। যে এটা যদি আমি অফ করে দিই এটা চলে যাবে, এটা অন করলে এটা আসবে। সো অনেকে এটা ইউজ করে না, কারণ এখানে হচ্ছে টেনে টুনে কাজ করা লাগে, প্রিসিশন হয় না। সো বাট এটার অনেক সুবিধা আছে কনসেপচুয়াল কাজ করার জন্য, বা অনেক ক্ষেত্রে অনেক সুবিধা থাকে এটা দিয়ে কাজ করতে গেলে। যেমন ধরেন যে এখানে আম, ওই যে 3টা অপশন, হ্যাঁ, বেসিক্যালি এই 3টা এরো দিয়ে তো এক্স ওয়াই জেড বোঝায়, এটা সবাই বুঝতেছেন। এই যে এই কার্ভ লাইন গুলা দিয়ে রোটেট করা বুঝায়, মানে এই যে এইভাবে এটাকে রোটেট করতেছি, বা এই যে অর্থ অফ করে দিলে এটা যে কোনো অ্যাঙ্গেলে রোটেট করা যাচ্ছে। সেরকম 3 এক্সিসে এই 3 রোটেশন অপশন গুলা থাকে, আর এই এরো গুলা হচ্ছে মুভের জন্য, যে আমি এটাকে মুভ করতে পারতেছি বা উপরে নিচে মুভ করতে পারতেছি এইভাবে। আর আম, এই যে প্লেনার মুভ, মানে এটাকে হচ্ছে এক্স ওয়াই, ওয়াই জেড বা জেড এক্স বরাবর মুভ করা যায়। যদি একটু রোটেট করেন উপরের দিকে ভিউতে যদি যাই, যে এক্স ওয়াই বরাবর মুভের অপশনটা থাকবে, কিন্তু 2টা এক্সিস বরাবর মুভ করতেছে। আর এরোগুলা দিলে যে কোনো একটা এক্সিস বরাবর মুভ করছে। সেরকম বিভিন্ন অপশন আছে। সো আর সো এখানে কি গেল, মুভটা গেল। এবং আপনি যদি এখানে মাউসটা কিছুক্ষণ রাখেন, মাউসের পাশে দেখবেন বেশ কিছু অপশন আছে, হ্যাঁ, এবং এক্সপ্লেইন করা আছে যে কোনটা দিলে আসলে কি হবে, হ্যাঁ। সো দেখেন, ওপেন এক্সট্রুড হচ্ছে কন্ট্রোল, বোথ সাইড হচ্ছে শিফট, কপি হচ্ছে অল্ট, নিউমেরিক এন্ট্রি হচ্ছে ক্লিক। সো এখানে আমরা কি করব, আসলে আমরা 5 ফিট 6 ইঞ্চি এক্সট্রুড করব, তাই না? তাহলে এই অপশনগুলোর মধ্যে কোনটা চুজ করতে হবে? হ্যাঁ, না না, ব্লুটা তো করতে হবে, এটা তো অবভিয়াস, কিন্তু যে লেখাগুলো আছে এই অপশনগুলোর মধ্যে কোনটা চুজ করতে হবে, যে হ্যাঁ, বুঝিনি। হ্যাঁ, আরে কি বলতেছি আপনি কি বুঝছেন? এই যে এক্সট্রুড, আচ্ছা আপনারা কি লেখাগুলা পড়তে পারতেছেন? তাহলে তো সমস্যা। আচ্ছা, এটা একটু ব্লার হয়ে আছে, আচ্ছা একটু পজ করে দেই, এগুলাও চলে আসবে। আচ্ছা, তো এই 4টা অপশনের মধ্যে, আচ্ছা আমি একটু কপি করে নিয়ে এসে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কপি করার ক্ষেত্রে দেখেন এখানে অপশন লেখা আসতেছে কপি, ট্যাপ, অল্ট। আমি যদি অল্ট চাপ দিয়ে এটাকে মুভ করি তাহলে এটা একটা কপি হয়ে যাবে। অল্ট চাপ না দিয়ে মুভ করলে এটা জাস্ট মুভ হবে, আগের কপিটা থাকবে না। সো অল্ট চাপ দিলে আমার হচ্ছে জিনিসটা কপি হচ্ছে। সো এখানেও দেখেন অল্ট চাপ দিলে হচ্ছে কপি, নিউমেরিক এন্ট্রির ক্ষেত্রে ক্লিক, মুভ গাম্বল হচ্ছে ডাবল ক্লিক। আমি যদি এখানে ডাবল ক্লিক করি আমার হচ্ছে গাম্বলটাই আমি মুভ করতে পারবো। সেটা অনেক ক্ষেত্রে কাজে আসে, যদি আমার এই পয়েন্ট বরাবর অনেক সময় বসাতে হয়, সেক্ষেত্রে অনেক সময় এটা দরকার হতে পারে। তো এখন এই গাম্বলের অপশনগুলো আগে একটু দেখায় নিই। সো এটা হচ্ছে এক্সট্রুডের অপশন। এক্সট্রুডের আন্ডারে 4টা ক্যাটাগরি আছে: ওপেন এক্সট্রুড, বোথ সাইড, কপি আর নিউমেরিক এন্ট্রি। আর এখানে দেখেন এটা হচ্ছে কাট অপশন। হ্যাঁ, কাটের ক্ষেত্রে 3টা অপশন আছে: বস, বোথ লাইন আর নিউমেরিক এন্ট্রি। সো দুইটার দুই রকম ফাংশন। সো
এক্সট্রুডটা যদি দেখি যে কন্ট্রোল চাপ দিয়ে মুভ করলে একটা ওই যে ওপেন এক্সট্রুড হবে, তাহলে চারটা অপশন যেহেতু প্রথমে চারবার কপি করে নিই। কপি করার সময় কি চাপতে হবে? ঠিক আছে, তো এই কার্ভটা সিলেক্ট করে এরপর হচ্ছে কন্ট্রোল চাপ দিলে ওপেন এক্সট্রুড হচ্ছে। আচ্ছা না, অ্যাকচুয়ালি পাঁচটা, কারণ এক্সট্রুড আরেকটা অপশন, ও নিজে একটা অপশন যেটার জন্য কোনো বাটন চাপতে হবে না। তো পাঁচটাই, এই পাঁচটা দিয়ে পাঁচটা অপশনই দেখায়, এটা হচ্ছে এক্সট্রুড। ঠিক আছে, মানে খুবই সোজা, মানে স্কেচআপে তাও পি চাপ দিয়ে বা ইয়ে করতে হয়, এখানে জাস্ট এটা ধরে টান দিলে এক্সট্রুড হয়ে যাচ্ছে। যদি ধরেন যে আপনার দরকার এই মুখটা ফাঁকা থাকবে, মানে ফাঁপা একটা এক্সট্রুড হবে, সেই ক্ষেত্রে দেখেন ওপেন এক্সট্রুড ওইটাই। সো কন্ট্রোল চাপ দিয়ে আমি যদি এটাকে এক্সট্রুড করি, সো এটা তখন এই যে এরকম ফাঁকা থাকবে। আমি এটাকে সো এটা হচ্ছে যে ফাঁপা এক্সট্রুড হচ্ছে। এরপরের অপশনটা কি? এরপরের অপশনটা হচ্ছে কপি, না শিফট। শিফট চাপ দিয়ে মুভ করলে এক্সট্রুডটা দুই সাইডেই হবে, উপরে নিচে দুই সাইডেই হবে। সেটাও অনেক কাজে আসে। অনেক সময় ধরেন যে এরকম হয় না যে এই সেন্টার লাইন বরাবর হয়তোবা একটা লাইন টানলাম, হয়তোবা এই যে এইটা তো আমার কলাম, তো কলামের আমি সেন্টার লাইন বরাবর একটা ওয়াল এমনি দিলাম, হ্যাঁ। তো এই ওয়ালটা হচ্ছে, এখন যদি আমি এক্সট্রুড করি, তাহলে আমার ওই যে ওই শিফট চাপ দিয়ে এক্সট্রুড করা লাগবে। না সরি, এই যে এইটা পুরাটাই করা লাগবে আর কি। তো এরকম আর কি, এগুলো আসলে ক্রিয়েটিভিটির উপর, হ্যাঁ। আপনারা অপশন গুলো শিখাই দিলে যখন যেটা আপনাদের আহ সুবিধা মতো এটাকে কাজে লাগায় আপনার কাজ কত ফাস্ট হয় সেটা করতে পারবেন। তো কপি হচ্ছে ট্যাপ অল্ট, অল্ট দিয়ে দিলে কপি হবে। সো এই ক্ষেত্রে সম্ভবত আসলে কি হইলো, কি কপি হইলো, এটা আমি ঠিক শিওর না, হ্যাঁ। এটা আপনার একটু দেখে নিন, এই চারটা অপশনের মধ্যে একটা অপশন আমি ঠিক ধরতে পারলাম না যে, এই যে অল্ট দিলে কপি বলছে, কিন্তু এটা তো আসলে মুভ করলে কপি হয়, হয়তো বা এটাই বুঝাইছে। তো আরেকটা অপশন হচ্ছে নিউমেরিক এন্ট্রি, এইটার কথা আমি বলতে চাচ্ছিলাম। এটা বলতে গিয়ে যে এত কিছু আলোচনা করলাম, যে এইটার ক্ষেত্রে আমি যেহেতু জানি 5 ফিট 6 ইঞ্চি, হ্যাঁ, র্যান্ডমলি টানলে তো হচ্ছে না। তো আমি যদি জাস্ট ক্লিক করি, তাহলে আমার দেখেন যে এরকম একটা বাটন, এই যে ইনপুট দেওয়ার একটা অপশন আসবে, সেখানে আমি লিখবো 5 ফিট 6 ইঞ্চি, এরপর এন্টার বা স্পেস। হ্যাঁ, সো আমার কিন্তু এটা ওই যে 5 ফিট 6 ইঞ্চি একটা ওয়াল পেয়ে গেলাম। এরপরে এইটাও সেম, এটা হচ্ছে 3 ফিট বা যে 36 ইঞ্চ। তো একেবারে মাপে মাপে দেখেন মিলে গেছে। হ্যাঁ, তো এই যে অপশনগুলো দেখালাম, এগুলোর মাধ্যমে আপনারা ফ্লোর প্লেট, কলাম, ওয়াল, সিলিং, ডোর, উইন্ডো সবই করতে পারবেন। আরেকটা অপশন দেখাতে চাই, এটা হচ্ছে ধরেন এটা আসলে অ্যাকুরেট না, যদি আপনার ক্যাডে এলিভেশন তোলা থাকে তাহলে অ্যাকুরেট হবে। ধরেন আম, এই ভিউতে যদি যাই, এটা হচ্ছে এলিভেশনের ভিউ আসলে। সো রাইনোতে হচ্ছে আম, এই যে পার্সপেক্টিভে বা টপ ভিউতে আঁকলে সবসময় ফ্লোরে আঁকা হবে। যেমন ধরেন একটা রেক্টেঙ্গেল যদি আমি আঁকি, ধরেন এই ওয়ালে যদি আঁকতে চাই, এই ওয়াল কিন্তু সে ধরবে না, হ্যাঁ, সে কিন্তু ফ্লোরটা ধরবে। সো ওয়ালে আঁকতে গেলে আপনার আসলে এখানে আঁকতে হবে। সো এই যে কোনো একটা অংশ যদি সিলেক্ট করেন, এখানে আমি বুঝতে পারবো আচ্ছা এটা আসলে কোন জায়গাটা। সো এটা আসলে এই জায়গাটা। আম, এরপর যদি আমি এমনি একটা লাইন আঁকি, অর্থ অন করে নিই, তাহলে 90 ডিগ্রি লাইন পাবো। সো এই লাইনটা এই যে এইখানে আসছে, হ্যাঁ। সো আমি তো উইন্ডো আঁকতে চাইছিলাম আসলে এই বরাবর। সো এটা তো মোটামুটি, মোটামুটি এটা ধরেন যে আন্দাজ মতো আর কি, একেবারে একুরেট ড্রয়িং যখন আপনার করতে হচ্ছে না,
কনসেপচুয়াল ড্রয়িং করছেন হয়তোবা, তখন এইটা ইউজ করতে পারেন। তো এখানে ধরেন আমি একটা রেক্টেঙ্গেল রাখলাম একটা উইন্ডোর জন্য, হ্যাঁ? রেক্টেঙ্গেলও প্রপার মাপ দিয়ে আঁকা যায়। যে রেক্টেঙ্গেল দিলে ফার্স্ট কর্নার অফ রেক্টেঙ্গেল, এই যে 3 পয়েন্ট ভার্টিক্যাল সেন্টার, অনেকভাবে রেক্টেঙ্গেল আঁকা যায়, হ্যাঁ? তো মোটামুটি বাই ডিফল্ট হচ্ছে কর্নার টু কর্নার আঁকে, যেমন এখানে হচ্ছে প্রথম কর্নারটা নিবে, তারপরে হচ্ছে অপোজিট কর্নারটা নিবে, এইরকম। আম, এর বাইরেও এখানে যদি যান, এখানে দেখেন 1 2 3 4 5, তো পাঁচটা উপায়ে রেক্টেঙ্গেল আঁকা যায় রাইনোতে। সো ধরলাম এইটা এমনি একটা রেক্টেঙ্গেল, এইটা হচ্ছে আমার উইন্ডোর পাঁচটা হবে। আর এই যে উইন্ডো ছোট বড় করার জন্য এই যে পার্সপেক্টিভের উপর ডাবল ক্লিক যদি করি এটা বড় হবে, এটা আবার ডাবল ক্লিক করলে এটা ছোট হবে। আরেকটা ওয়ে আছে এই যে নিচে, এখানে পার্সপেক্টিভ টপ, ফ্রন্ট, রাইট এভাবেও চেঞ্জ করা যায় ভিউ। তো রাইনোতে এটা একটা কমন থিম, যে একটা কাজ করার জন্য দেখবেন যে অনেকগুলো অপশন, এটা একটা সুবিধা। সো এখন এক্ষেত্রে তো আমার এক্সট্রুড করে লাভ নাই, আমার হচ্ছে কাটতে হবে, যেহেতু এই বরাবর একটা পাঞ্চ হবে। তো এই যে অপশনটা, এই যে কাটের অপশন এখানেই আছে। তো এখানে দেখেন যে শুধুমাত্র আমি যদি এটাকে টান দেই, এ বরাবর উইন্ডো পাঞ্চ হয়ে যাবে, হ্যাঁ? এবং এই আম, কিছু কিছু ক্ষেত্রে এই সমস্যাটা হয়। এক্সট্রুশন, আচ্ছা এই যে এখানে এক্সট্রা একটা লাইন আছে, অনেক সময় কেডে এক্সট্রা লাইন থাকলে ওই সবকিছু সহ একবারে এক্সট্রুড করে ফেলে, তো এই কারণে অনেক সময় প্রবলেম হয়। তো আপনারা একটু চেক করেন যে আপনার ড্রয়িং ক্লিন আছে কিনা। এই যে দেখেন দুই দিকে আরো লাইন আছে, হ্যাঁ? তো আমার দুই দিকের লাইন আগে মুছতে হবে, সেটাকে হাইড করে ফেলি। এটাকে হাইড করলে কাজ করতে সুবিধা হবে। এই যে এটা হচ্ছে এক্সট্রা লাইন যেটা আমাদের দরকার নেই, সেটা ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম। তারপর আবার সব যদি আনহাইড করি, তো এখন কাজ হবে। তো এক্সট্রা অনেক লাইন ছিল দেখে এর আগেবার উইন্ডোটা ঠিক মতো কাট হয় নাই। তো এবার দেখেন যে প্রপারলি কাট হয়ে গেছে, হ্যাঁ? তো এইভাবে করে ধরেন এরপর জাস্ট রেক্টেঙ্গেলটা আমি অল্ট করে কপি করেন বা জাস্ট মুভ করে নিয়ে আসেন, ধরে টান দিলে উইন্ডো হয়ে যাচ্ছে। এই যে এখানেও সেম আগের মতো ওই এক্সট্রা লাইন টাইন আছে দেখে ঝামেলা করতেছে, হ্যাঁ? তো এগুলা জাস্ট ধরে ডিলিট করে দিলেই হচ্ছে, সমস্যা নেই। এই কারণে আমি এই যে দেখছেন যে থ্রিডি করতে গিয়ে ক্যাডে এক্সট্রা একটা লাইন, হ্যাঁ, অনেক প্রবলেম হচ্ছে। যেমন ধরেন এটা আসলে কোন জায়গাটা, আমি একটু বুঝার চেষ্টা করি যে প্রবলেমটা কেন হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে এই যে এরকম উপরের এই ওয়ালটা, হ্যাঁ, এই যে উপরের এই ওয়ালটা। So, এখানে যদি আমি একটু বোঝার চেষ্টা করি যে সমস্যাটা কোথায়, এমনি আমি জাস্ট ডিলিট করি যে কি আম, আচ্ছা এই যে দেখছেন এগুলা কিন্তু প্রপার পলি লাইনের নাই, এগুলা হচ্ছে ভাঙা ভাঙা এক একটা লাইন, দেখছেন? এই যে এই ভাঙা ভাঙা লাইন বাদ দিয়ে এই জন্য বারবার আমি আপনাদেরকে বলছি না যে জয়েন কমান্ড ইউজ করবেন। তো এই যে ক্যাডের ড্রয়িংটা ভালো না দেখে আমার কিন্তু থ্রিডি তে সময় নষ্ট হচ্ছে, তাই না? সো এই কারণে আপনাদেরকে যেই সিস্টেমে শিখাইছি ক্যাডের ড্রয়িং যদি ওই সিস্টেমে প্রপারলি করেন, পরে থ্রিডি তে গিয়ে অনেক আপনাদের টাইম বাঁচবে। আচ্ছা, এই একটা গেল। এরপরে উম, আচ্ছা, এরপরে ধরেন যে আসলে কমান্ডের অভাব নাই বুঝছেন রাইনোতে। আসলে পুরো একটা সেমিস্টার জুড়ে খালি রাইনো শিখানো যায়। এটা এত আম, মানে এত বড় একটা সফটওয়্যার, খুব ইন ডেপথে আসলে অনেক কিছু শেখার আছে। তো এখানে ধরেন যে উইন্ডোর ফ্রেমটা যদি আমি করতে চাই, তাহলে অফসেট কমান্ড দিব, ক্যাডের মতো সেম। অফসেট হচ্ছে কতটুক হবে, যেখানে অনেকগুলো অপশন চলে আসছে, হ্যাঁ? সো বোথ সাইডে অফসেট করা যাবে, এরপর সেটাকে ক্যাপ করা যাবে, ডিস্টেন্স এখানে যাচ্ছে। সো ডিস্টেন্স কত হবে, হয়তো বা 2 ইঞ্চি বা
হ্যাঁ 2 ইঞ্চি হলেই হয়। সো এই যে 2 দিলাম, এই যে 2 ইঞ্চ হয়ে গেছে। হ্যাঁ, সো এই যে এই দুইটা সিলেক্ট করে ওয়াল যেহেতু 6 ইঞ্চি, আমি যদি এখানে 6 দেই তাহলে দেখেন আমি ফ্রেমটা পেয়ে যাচ্ছি। এরপর জাস্ট এটাকে ধরে আর কি মুভ করে বসানোর ব্যাপার। সেই যে এই পয়েন্টটা এসে এই পয়েন্টে মিলবে। এবং সুবিধা কি, স্কেচ আপ হলে এই জিনিসটার পর দেখতেন যে এটা আর থাকতো না, তাই না? থাকতো স্কেচ কিন্তু এই লাইনগুলা চলে যায়, তো এখানে কিন্তু এই লাইনগুলা থাকে, মানে এটাকে টার্ম, প্রপার টার্ম হচ্ছে নন ডিস্ট্রাকটিভ। মানে ও হচ্ছে আগের লাইনগুলোকে ডিস্ট্রয় করে না। আম, এটা একটা সুবিধা। আরেকটা সুবিধা আছে, এটা আম, এটা অনেক বড় একটা সুবিধা। আর এটা দেখাই একটু, এটা যে কোনো ক্ষেত্রে ইউজ করা যায়। যেমন ধরেন যে কোনো স্টেপে ইউজ করা যায়, যে আগের স্টেপটা রেকর্ড করে রাখা যায়। হ্যাঁ, এটা কিরকম, যেমন ধরেন এই যে দুইটা পলি লাইন আছে, সেটাকে ধরে এক্সট্রুড করলে তো এক্সট্রুড হচ্ছে। হ্যাঁ, যেমন ধরেন আমি এক্সট্রুড করলাম, এক্সট্রুড হচ্ছে। এখন ধরেন যে আহ কোন একটা কারণে ধরেন যে এটা আমার চেঞ্জ হবে। হ্যাঁ, আমি মনে করলাম যে এই কার্ভটার এই যে কন্ট্রোল পয়েন্ট দুইটা, যে এই সাইডটা আমি একটু বড় করব। হ্যাঁ, তো আমার আবার বড় করতে হবে, আবার এটা ডিলিট করতে হবে, আবার দুইটা সিলেক্ট করতে হবে, আবার এক্সট্রুড করতে হবে। কয়টা স্টেপ? হ্যাঁ, এই 3টা স্টেপ আমার এক্সট্রা করা লাগতেছে। হ্যাঁ, কিন্তু ধরেন আমি যখন এটা বানাইছি, এই কাজটা করার আগে আমি যদি রেকর্ড হিস্ট্রি অন করে নিই, তারপর যদি আমি এক্সট্রুডটা করি, ও কিন্তু এই কাজটাকে রেকর্ডেড রাখছে। মানে ওর রেকর্ডে আছে যে এর আগে এই পলিলাইন দুইটা ছিল, সেটা বরাবর এটা এক্সট্রুড হয়েছে। সো এখন যদি আমি ওই ইয়ে করি, আচ্ছা, হ্যাঁ, এখন যদি আমি এই লাইন দুটাকে ধরে মুভ করি, এক্সট্রুশন কিন্তু অটোমেটিক আপডেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো এটা অনেক বড় একটা সুবিধা। আপনি চিন্তা করেন যে এরকম 100টা জিনিস আম, এর উপর কাজ করছেন, এবং আপনার হচ্ছে রেকর্ড হিস্ট্রিটা চেঞ্জ হলে অটোমেটিক এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সেটা অনেক বড় একটা সুবিধা, বিশেষ করে যেমন ধরেন যে ওয়াল টোয়াল, এইগুলোর ক্ষেত্রে অনেক সময় ওয়াল টেনে বড় করতে হয়, ছোট করতে হয়, কিন্তু রেকর্ড অপশন অন থাকলে এই 2D লাইনটা চেঞ্জ করলে অটোমেটিক এক্সট্রুডেড 3Dটাও আপডেট হয়ে যায়। আহ, আচ্ছা, আরো একটু বেসিক লেভেলের কিছু জিনিস যদি দেখাই, যেমন ধরেন আম, আচ্ছা, রাইনোর এক্সপার্টিস হচ্ছে ওর কার্ভ, মানে কার্ভ ফর্ম নিয়ে কাজ করার মানে অপশন খুব ভালো, বা এক্সপার্টিস খুব ভালো আর কি। নর্মালি যেই ফর্মে স্কেচআপ তো খুব সহজেই আসলে ভেঙে যায় বা ঠিক রাখতে পারে না, একটু আঁকা বাঁকা করলেই ভেঙে টেঙে যায়। ম্যাক্সেও আসলে অনেক সাবধানে কাজ করতে হয়, কারণ এগুলা বেসিক্যালি পলি মডেলিং টুল। এই টার্মগুলো আপনারা সার্চ দিয়ে দিয়ে বের করবে, পলি মডেলিং টুল কি। আর রাইনো হচ্ছে নার্ভস মডেলিং টুল। হ্যাঁ, নার্ভস মডেলিং টুলে এই একটা অপশন আসে, এই যে সাবডি, যেটা আসলে স্কেচআপ বা ম্যাক্সে নাই। এটার কারণ হচ্ছে এখানে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ওইটাই ডিফারেন্ট আসলে। সো এখানে দেখবেন যে অনেক রকমের কার্ভ লাইন আঁকা যায়। যে দেখেন এখানে কার্ভ হচ্ছে প্রায় 15, 16, 17 রকমের কার্ভ লাইন জাস্ট আঁকার অপশন আছে। হ্যাঁ, সো এর মধ্যে এই দুইটা সবচেয়ে কমন। একটা হচ্ছে কন্ট্রোল পয়েন্ট কার্ভ, আর একটা হচ্ছে ইন্টারপোলেট কার্ভ। সো কন্ট্রোল পয়েন্ট কার্ভটা বেসিক্যালি আমি যদি অর্থ অফ করে দিই, কিছু কিছু কন্ট্রোল পয়েন্ট ধরে
হচ্ছে কার্ভটা মুভ করে। তো আবার স্পেস দিলে অফ হয়ে গেল। সো এরপর দেখেন এই যে এই কন্ট্রোল, এগুলাই হচ্ছে কন্ট্রোল পয়েন্ট। সো এগুলাকে মুভ করে করে আমি হচ্ছে কার্ভটার শেপ চেঞ্জ করতে পারবো। এরপরে আরেকটা হচ্ছে ইন্টারপোলেট কার্ভ। কন্ট্রোল পয়েন্ট কার্ভে এই যে এই পয়েন্ট গুলা হচ্ছে কার্ভটাকে কন্ট্রোল করে, কিন্তু কার্ভটা পয়েন্ট গুলার মধ্যে দিয়ে যায় না। ইন্টারপোলেট কার্ভে আবার উল্টা, কার্ভটা হচ্ছে পয়েন্ট গুলার মধ্যে দিয়েই যায়। হ্যাঁ, সো এক এক সিচুয়েশনে যখন যেটা দরকার তখন সেটা করতে হবে। এখানে দেখেন যে আম, আসলে পয়েন্ট গুলো আরো দূরে, এখানে হচ্ছে এখানেও দূরে, কিন্তু ইন্টারপোলেশনে হচ্ছে আমি যে বরাবর রাখছি এই বরাবরই কিন্তু কার্ভটা ছিল। এরকম ধরেন এই যে পলিলাইন, লাইন সেগমেন্ট, লাইন আঁকার ক্ষেত্রে আসলে যেরকম 17টা অপশন আছে, 17 ভাবে লাইন আঁকা যায়। কমন যেটা পলিলাইন, আর্কিটেকচারাল ড্রয়িং এর ক্ষেত্রে পলিলাইনটাই আপনারা বেশি ইউজ করবেন। তো এটা দিয়ে এই যে এরকম মাসিং টাসিং বা এইসব ড্রয়িং গুলা করা যাবে। তো স্কেচআপ, সরি, রাইনোর আরেকটা সুবিধা হচ্ছে আপনি যদি সিঙ্গেল লাইনও থাকে, এটা যদি ডাবল লাইন না থাকে বা ফেস না থাকে তাহলেও এক্সট্রুড করা যায়। যেমন ধরেন স্কেচআপ হলে কি হতো, আমার প্রথমে এটাকে অফসেট করা লাগতো, করে এখানে আরো দুইটা লাইন টেনে এটাকে একটা ফেস বানাইতে হতো, তাই না? তারপর আমি এক্সট্রুড করতে পারতাম। কিন্তু এইখানে এই যে একটা সিঙ্গেল লাইন আছে, এটা ধরে টান দিলেই হবে। হ্যাঁ, এটা হয়ে যায়। এবং তারপরে এটাকে থিকনেস দিতে চাইলে এটা হচ্ছে অফসেট কার্ভ সম্ভবত, কি জানি একটা অফসেট কার্ভ অন সারফেস, অফসেট সারফেস, হ্যাঁ। এই যে অফসেট সারফেস একটা অপশন আছে, সেখানে কিন্তু প্রত্যেকটা অ্যাঙ্গেল বরাবর দেখাচ্ছে কোন জায়গাটা কোন অ্যাঙ্গেলে এক্সট্রুড হবে। সো ও হচ্ছে ওর প্রোফাইল মেনটেন করবে। সো এই যে বাই ডিফল্ট 6 আছে, সো 6 ইঞ্চি থিকনেস আসবে। তো আমি যদি স্পেস দিই এই যে একটা ওয়াল হয়ে গেল, কার্ভ একটা ওয়াল হয়ে গেল। আর কি দেখানো যায়? আচ্ছা, আরেকটা এক্সাম্পল আমি সবসময় দেখাই, এটা আমার খুব ইন্টারেস্টিং লাগে, এটা একটু দেখাই। আম, বিগের একটা প্রজেক্ট আছে, এটা হচ্ছে নিউ ইয়র্কের একটা হাউজিং, এটা সম্ভবত 67th স্ট্রিট, হ্যাঁ। কিন্তু এই যে আসছে। আচ্ছা, 57, আমি ভুলে 67 দিচ্ছি, এই জন্য মনে হয় আসতেছিল না তো। হ্যাঁ, এই যে, সো এই যে প্রজেক্টটা, এই যে এটা দিলে আরো ভালো বুঝবেন। ইন্টারনেটটা অনেক স্লো। আচ্ছা, যাই হোক, এখান থেকেই দেখাই। সো এখানে দেখেন বেসিক্যালি যে এরকম একটা ফর্ম। হ্যাঁ, এই ফর্মটা কিন্তু বেসিক্যালি যে এই যে সাইডটা দেখতেছেন চিকন, বেসিক্যালি এইটুকু, তারপর একটা কর্নার ধরে টান দিয়ে উপরে তুলে দিচ্ছে। বুঝতেছেন ফর্মটা? এই যে এখানে এই যে এই জায়গাটা দেখা যাচ্ছে, এইটুকু বেসিক্যালি ফ্ল্যাট, একটা কর্নার ধরে টান দিয়ে উপরে তোলা হয়েছে এবং মাঝখানে অংশটুকু জাস্ট হলো করে বের করা। সো দ্য বিগ আসলে রাইনোতেই
কাজ করে ওরা। ওরা যে ধরনের ফর্ম নিয়ে কাজ করে এগুলা রাইনোতে করাটা অনেক ইজি। ধরেন মোটামুটি ওদের প্রপোর্শন এরকম একটু লিনিয়ার ধরনের একটা প্রপোর্শন এবং এরকম খুবই চ্যাপ্টা ধরনের একটা হয়তো বা এর চেয়েও প্রপোর্শনটা যদি আমি ধরি হয়তো বা এর চেয়েও ফ্ল্যাট এই ধরনের কিছু একটা। তো হয়তো বা এই ধরনের একটা জিনিস। সো এইটা জাস্ট একটা কর্নার ধরে টান দিয়ে এটা ভলিউমটা আনা হয়েছে, হ্যাঁ। রাইনোতে এটা করার অপশন হচ্ছে F10 যদি ক্লিক করেন তাহলে সে হচ্ছে কন্ট্রোল পয়েন্ট দেখাবে, হ্যাঁ। F10 ক্লিক করলে সো এরপর কন্ট্রোল পয়েন্টটা আপনি সিলেক্ট করতে পারবেন এবং সেটাকে ইচ্ছা মতো মুভ করতে পারবেন। সো এটাকে ধরে আমি যদি মুভ করি, আচ্ছা না এটা না, আহ, এই যে সলিড পিটি অন, হ্যাঁ, সলিড পয়েন্ট অন, হ্যাঁ, এই অপশনটা এটা যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে প্রত্যেক পয়েন্টে একটা করে কন্ট্রোল পয়েন্ট আসবে। সো একটা কিউব তো না, এটা একটা রেক্টেঙ্গেল কে এক্সট্রুড করার পর যে শেপটা আমরা পাই সেটার বা কিউবেরও হচ্ছে বেসিক্যালি ৮টা কর্নার পয়েন্ট থাকে বা ৮টা ভার্টেক্স থাকে, হ্যাঁ। সো যে কোনো একটা ভার্টেক্স ধরে আপনি মুভ করতে পারেন। সো এই যেভাবে যদি মুভ করি আমি কিন্তু অলমোস্ট ওই ফর্মটা এরকমই হয়তো বা একটা হাইটে ছিল। তো দেখেন এখানে কিন্তু ভাঙে নাই, সে কিন্তু ফেসটা ধরছে। হ্যাঁ, তো এটাই হচ্ছে রাইনোর এক্সপার্টিস। আচ্ছা, এর আগে একটা কাজ করি, এটাকে সরি, আচ্ছা থাক। সো আমার যেহেতু এইটা আছে, এই কার্ভটাকে আমি একটু ছোট করি, এটাকে এদিক থেকে একটু ছোট করি, একটু দেখি এখানে রোটে এরকম একটা থিকনেস। সো এরপরে কি করব বলেন তো? হুম, কি করব? অলরেডি বুঝে গেছেন কি করব, তাই না? কিন্তু কিভাবে করব সেটা কেউ বলতে পারবেন? হ্যাঁ, এই যে এইটা, এটা ধরে টান দিলে হয়ে যাওয়ার কথা, দেখি হয় কিনা। তো হয়ে গেছে। সো খুবই ইজি, এসকেপ এগুলো যদি আর না চান তাহলে এসকেপ দিলে এগুলো জাস্ট ভ্যানিশ হয়ে যাবে। সো এই যে একটা ফর্ম কিন্তু আমরা জেনারেট করে ফেললাম, হ্যাঁ। এটা নিয়ে স্টাডি করতে পারেন বা এরকম আপনারা আপনাদের প্রজেক্টের জন্য এরকম অর্গানিক অনেক শেপ করতে পারেন। যেমন ধরেন আরো কিছু জিনিস দেখাই নাই। যেমন ধরেন আম, এরকম যদি আমি একটা কিউব বা একটা বক্স আঁকি, এইটাকে এখন কিভাবে এডিট করব? এখানে তো ধরেন স্কেচ অ্যাপের মতো ডাবল ক্লিক করলে দেখবেন কিছু হবে না, হ্যাঁ। সো রাইনোতে যেটা করতে হয় এটা হচ্ছে কন্ট্রোল এবং শিফট চাপ দিয়ে এক একটা ফেস এবং এই কর্নার লাইন সবই সিলেক্ট করা যায় আলাদাভাবে। So, আমি যদি এরকম একটা ফেস সিলেক্ট করি, এখানেও দেখবেন এরকম বেশ কিছু অপশন আসতেছে। সো যে এক্সট্রুড ফেস একটা অপশন আছে, এক্সট্রুড অপশন আছে। সো এক একটা করে এক্সপেরিমেন্ট করে দেখবেন যে কোনটা আসে, এগুলা একটু পরে বুঝার চেষ্টা করবেন। জাস্ট এক্সট্রুড করলে এই যে এরকম একটা আহ, থাকতেছে এবং এটা মুভ হচ্ছে, মানে একটা কপি হচ্ছে জাস্ট কোনো কিছু ক্লিক না করে extrude করলে।
আর কন্ট্রোল চাপ দিয়ে মুভ করলে এটা হচ্ছে ওপেন থাকবে ফেসটা। আর হচ্ছে শিফট চাপ দিয়ে মুভ করলে এই এক্সট্রা ফেস তৈরি হবে না, জাস্ট জিনিসটা বড় হবে বা ছোট হবে। অল্ট চাপ দিয়ে মুভ করলে এটা আরেকটা এক্সট্রা একটা ফেস ভিতরে থেকে যাবে এবং এটা এক্সট্রুড হবে, মানে প্রত্যেকটা কিন্তু আলাদা। এটা যদি ঘোস্টেড একটা ভিউ আছে, ঘোস্টেড ভিউতেও হ্যাঁ বোঝা যাচ্ছে। তো দেখছেন এখানে কিন্তু ভিতরে এক্সট্রা একটা ফেস আছে। এটা আরো ভালো মতো বোঝার জন্য এটা যদি ডিলিট করে দেই তাহলে বুঝতে পারবেন হয়তো বা। এই যে দেখছেন এখানে এক্সট্রা আছে, এই যে আমি যদি এটা সিলেক্ট করি দেখেন এর আগের গুলো কিন্তু নাই। তো এটা হচ্ছে পার্থক্য। এরপরে আর কি অপশন আছে? কপি, এরপর হচ্ছে নিউমেরিক এন্ট্রি, মানে আমি ধরেন এটাকে যদি আমি 1 ফিট 2 ফিট যতটুকু ইচ্ছা এইটাকে ধরে এক্সট্রুড করতে পারবো। So, এরপর আবার আম, এই যে কন্ট্রোল শিফট চাপ দিয়ে অনেকগুলো একসাথে সিলেক্ট করতে পারবো, তো পুরোটা ধরেও মুভ করা যাবে। তো এরকম বেশ কিছু অপশন আছে। তো সরি, এখন ধরেন এইটার ক্ষেত্রে যদি আমি এই যে সেম কমান্ডটা দেই, সলিড পিটি অন, তাহলে দেখেন যে প্রত্যেকটা ভার্টেক্সে বা প্রত্যেকটা কর্নার পয়েন্টে একটা করে কন্ট্রোল পয়েন্ট তৈরি হচ্ছে। এবং এটা তো আমি এমনি র্যান্ডম আঁকলাম, আপনাদের ধরেন প্রজেক্ট অনুযায়ী যদি এরকম কিছু আসে যেখানে ফর্মে একটু র্যান্ডমনেস থাকবে বা একটু র্যান্ডম আপ ডাউন করতে চাচ্ছেন, তাহলে এরকম কিছু একটা নিয়ে আপনারা এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন যে কি হয়। এমনিতে এটা সুবিধা হচ্ছে কি, এটা ফেসটা ভাঙে না এবং দরকার মতো চেঞ্জ করা যায়। তো এখানে যদি এরপর এই যে রেন্ডার্ড ভিউতে যান, তাহলে হচ্ছে মোটামুটি ক্লিন একটা ভিউ পাওয়া যায়। অনেক সময় এরকম একটু ভাঙাচোরা আসে, এটা একটা কি জানি একটা অপশন ছিল, এটা একটা অপশন দেখছিলাম। আচ্ছা, ঠিক। আচ্ছা, এই মুহূর্তে আমার ঠিক মনে পড়তেছে না, আমি খুঁজে পাচ্ছি না, বাট একটা অপশন আছে যেটা হচ্ছে এই যে ফেস গুলাকে আরো হাই রেজলিউশন করার একটা অপশন আছে আর কি। তো এটা খুঁজে দেখেন, আপনারা হয়তো পাবেন। আচ্ছা হ্যাঁ, এই যে এটা, এই যে ম্যাশের আন্ডারে এখানে গিয়ে যদি মোর পলিগন অপশনটা দেন তাহলে অনেক সময় কাজ হয়। এই যে স্মুথ এন্ড স্লোয়ার এই অপশনটা সিলেক্ট করে দিলে আর মোর পলিগন, যদিও এটা হচ্ছে টাইম বেশি লাগবে বা যাদের পিসে একটু স্লো স্লো হয়ে যাবে, কারণ এটা রেন্ডার করতে সময় বেশি লাগে। অন করে দিলে এই যে দেখেন আগে যে ভাঙাচোরা ছিল অনেকটা ঠিক হয়ে গেছে, এটা আগের চেয়ে বেটার
একটা ভিউ পাবেন আর কি। হ্যাঁ, তো আরো কিছু ইন্টারেস্টিং জিনিস ছিল, যেমন আচ্ছা, আমার আরেকটা টিউটোরিয়াল ছিল লাস্ট সেমিস্টারে। আমি একটা একটা ক্লাস হচ্ছে আমি রেকর্ডেড নিয়েছিলাম। ওই ক্লাসটা আপনাদের গ্রুপে শেয়ার করে দিব, এটাও দেখতে পারেন। এখানে হচ্ছে একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং, বিল্ডিং না ঠিক বলবো না, মানে একটা একতলা একটা প্রজেক্ট, সেটা খুব ডিটেইলে স্টেপ বাই স্টেপ প্রপার রাইনোর কমান্ড কি হবে সেইভাবে করা। তো একটা টিউটোরিয়াল দেখলে মোটামুটি আপনাদের মনে হয় 15-20টার উপরে কমান্ড শেখা হয়ে যাবে। সেটা দেখতে পারেন। আর খুব বেশি কিছু আর এখানে ধরে ধরে বলার নাই। আরেকটা জিনিস হচ্ছে যে লেয়ারে অনেক অপশন আছে। আবার আসলে বলতে গেলে শেষ নাই। প্রত্যেকটা আহ, জিনিস নিয়ে অনেক কিছু বলা যায়। যেমন ধরেন এখানে ম্যাক্স বা ক্যাডেও ইভেন এই অপশনটা নাই, যেটা রাইনোতে আছে। এটা হচ্ছে সাব লেয়ার একটা অপশন আছে, হ্যাঁ। সাব লেয়ার করা যায়, যেমন ধরেন আপনার ডোর একটা লেয়ার করলেন, হ্যাঁ, ফ্রেমের ডোরের আন্ডারে ডোরের ফ্রেমের একটা লেয়ার করলেন, ডোরের পাল্লার একটা লেয়ার করলেন, এই ধরনের আর কি। বুঝছেন সাব লেয়ারের কাজটা? এটা আমি দেখালাম না, দেখানোর তেমন কিছু নাই। যেমন ধরেন এই যে টেক্সট, হ্যাঁ, এখানে হয়তোবা আমি লেয়ার করলাম। একটা হচ্ছে যে টেক্সটের আন্ডারে আমি ডিমেনশন দিলাম, আর একটা আচ্ছা, এটা আবার সাব লেয়ার হয়ে গেছে। সো অনেক লেভেলে করা যায়, হ্যাঁ। এখন ধরেন এখানে একটা লেয়ার করলেও কিন্তু টেক্সটের আন্ডারেই আসতেছে। এখানে হচ্ছে অথবা আমি রুম নেম দিলাম, হ্যাঁ। সো এই যে টেক্সট একটা লেয়ার, এর আন্ডারে আমি ডিমেনশন দেখতে চাইলে এটা একটা লেয়ার, রুমের নামগুলো হতে চাইলে এটা একটা লেয়ার। সেইভাবেও লেয়ারটাকে অনেক যত্ন করে সাজানো যায় রাইনোতে। তো যাদের ইচ্ছা এই টুলটা ভালো মতো শিখতে পারেন, খুব কাজের একটা টুল এটা। সাবডিটা একটু দেখানো যায়। আরো কিছু আসলে ইয়ে আছে, সুবিধাজনক অনেক কিছু আছে, যেমন যে সাবডি টুলে যদি যাই, সাবডি হচ্ছে বেসিক্যালি কার্ভ সারফেস নিয়ে কাজ করার জন্য। এটার উপরে আসলে ইন্ডাস্ট্রিতে আর কোনো সফটওয়্যার নেই। আর যে সাবডি টুলে ধরেন যে কোনো শেপকে আপনি একটু অর্গানিক ফর্মে দেখতে পারবেন। যেমন ধরেন এটা আসলে একটা কিউব, যেটা এই যে স্ট্যান্ডার্ড যে কমান্ডে হচ্ছে সাবডিতে, সেম কমান্ডে কিন্তু এরকম অর্গানিক শেপের একটা কিউব হচ্ছে। সো এখানে যেমন ধরেন ডেনসিটি যদি আমি 2 দেই, এটা 2 ভাগে ভাগ হয়ে যাবে। তো এরপর ধরেন এটাকে ধরে তুই এক্সট্রুড করতে পারতেছেন, হ্যাঁ। এটাকে ধরে এক্সট্রুড, যে সেম জিনিসটা যদি আমি আনার চেষ্টা করি আর কি, যে চারটা, প্রত্যেকটা ফেস হচ্ছে চারটা ভাগে ভাগ করা এই এটার ক্ষেত্রে। সো এখানে এরপরে যেটা হবে, প্রত্যেকটা ফেস ধরে ধরে মানে এক্সট্রুড করে করে আমি একটা ফর্ম নিয়ে কাজ করতে পারবো। এরকম করে কাজ করতে পারবেন আপনারা। সো এটা একটা শেপ আসবে। সেম জিনিসটা যদি এই যে সাবডির ক্ষেত্রে করেন, তাহলে ওর কিন্তু একটা অর্গানিক একটা ফর্ম আমরা পাবো। যেমন ধরেন যে এরকম, হ্যাঁ, যে কোনো ফেস ধরে মুভ করি, খুবই অর্গানিক্যালি জিনিসটা
ফর্মটা আসবে। তো খুবই অদ্ভুত বাট ইন্টারেস্টিং। এখানেও ধরেন এই যে সেম কমান্ড গুলো এই ক্ষেত্রেও কাজ করে, যে সলিড পিটি অন, সলিড পয়েন্ট অন যদি দেই, তারপর ধরেন এখানে যে কোনো একটা পয়েন্ট ধরে আমি মুভ করতে পারবো, এবং পুরো জিনিসটা আহ, ওই অর্গানিক একটা শেপই থাকবে। এই যে যদি রেন্ডার ভিউতে দেখি যে এরকম খুব সফট জিনিসপত্র, এরকম এই ধরনের মডেলিং এর ক্ষেত্রে হচ্ছে এই ধরনের যদি প্রজেক্ট কেউ ইন্সপায়ার্ড হন, তাহলে রাইনোতে খুব ইজিলি করা যায়। যেমন ধরেন জাহা হাদিদের প্রজেক্টে এই ধরনের ফর্ম অহরহ পাবেন, হ্যাঁ। এই যে এই ধরনের এরকম একটা শেপ এঁকে এই যে এই সলিড পয়েন্ট ধরে আমি টেনে নামাই দিলাম, হ্যাঁ। এগুলা কিন্তু দেখবেন যে ওই উম, মানে মিলে যে একটু অর্গানিক, একটু ডাইনামিক কাজগুলা। এই যে এরকম ধরে বাঁকায় দিচ্ছে, হ্যাঁ, এই ধরনের একটা, এরকম একটা রেক্টেঙ্গেলকে একটা কর্নার ধরে টান দিয়ে সেটাকে আউট অফ প্রপোর্শন ইয়ে করা, বা যেমন ধরেন এই যে এটা হচ্ছে একটা স্টেডিয়াম, স্টেডিয়ামের একটা শেল রুফ স্ট্রাকচার, হ্যাঁ। সো রুফ স্ট্রাকচারটা অলমোস্ট এরকম একটা পায়ের মতো, মানে অর্গানিক একটা কিছু ডলফিনের মতো একটা শেপ দেখা যাচ্ছে। সো মানে এই ধরনের ফর্ম গুলো নিয়ে কাজ খুব ইজিলি করা যায়। এটা দেখাতে গিয়ে মনে পড়লো, যেমন ধরেন যে এরকম একটা কার্ভ আঁকলাম না, আচ্ছা হ্যাঁ, এইটা মানে কয়েকটা ছবি যেন দেখলাম। এই যে এই ধরনের যে ওয়ালগুলো এরকম ভাঁজ হয়ে হয়ে গেছে, যেমন ধরেন যে এখানে তো দুইটা লাইন দরকার। কারেন্ট নাই নাকি? আচ্ছা, মানে এরকম অদ্ভুত কিছু একটা শেপ, এটা যদি আমি কপি করতে চাই সেক্ষেত্রে একটা অপশন আছে, এটা হচ্ছে সুইপ, সুইপ ওয়ান রে, তো অদ্ভুত কিছু একটা হয়েছে, যাই হোক, এটা আরো ছোট নেওয়া দরকার ছিল। সো আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে এই যে রেকর্ড হিস্ট্রি অন করাটা ভালো। আবার যদি দেই,
সুইপ ওয়ান রেল। এখন হয় এটা বড় হয়ে গেছে, হ্যাঁ। সো এটাকে যদি ছোট করতে চাই, তো এটাকে ছোট করলে পুরো প্রোফাইলটা ধরে আহ ছোট হয়ে যাচ্ছে আর কি, আর প্রয়োজন মতো আপডেট হয়ে যাচ্ছে শেপটা। এবং আরো যদি আপডেট করতে চান, যেমন ধরেন যে কার্ভটাও যদি চেঞ্জ করতে চান, সেটাও করা সম্ভব। আম, এই যে কার্ভটা হচ্ছে সেন্টারে, এই যে এই কার্ভটা। সো হ্যাঁ, এই যে এই কার্ভটাকে ধরে আমি যদি চেঞ্জ করি, এই যে পয়েন্ট ধরে চেঞ্জ করে, এটাও ফলো করবে। কার্ভটা অনেক বেশি আহ, বাঁকা দেখে জিনিসটা একটু ডিস্টর্টেড হয়ে যাচ্ছে। এটা একটু লেস জ্যাগেড একটা এপিয়ারেন্স যদি নিয়ে আসি, তাহলে দেখবেন যে মোটামুটি স্মুথ হয়ে আসছে জিওমেট্রিটা, যে অনেকটাই স্মুথ হয়ে আসছে। এই যে দেখেন, এবং এটা কিন্তু যে কার্ভে আমি বসাইছি, যে রোটেশনে বসাইছি জিনিসটাকে, সেই রোটেশন ধরেই ফলো করছে। তো এই কর। তো এখানে এটাকে যদি আমি এভাবে মুভ করি, এই যে এই পুরাটার অ্যাঙ্গেল চেঞ্জ হবে। সো এই অ্যাঙ্গেল কেও ফলো করতেছে বেসিক্যালি, দেখছেন এরকম। সো এগুলা খুবই মানে আম, ছোট ছোট এক একটা টেকনিক, কোনটা কখন কাজে লাগে বলা যায় না, বাট আপনাদের মোটামুটি শিখা থাকলে সুবিধা। আর যদি ধরেন সারা জীবন খালি এইসব প্রজেক্ট করবেন, তাইলে আসলে এত কিছু শেখার দরকার নেই। হ্যাঁ, একটু এক্সট্রাঅর্ডিনারি কিছু যদি শেখার বা কাজ করার ইচ্ছা থাকে, একটু অর্গানিক বা একটু ডিফারেন্ট এস্থেটিকের, তাহলে আসলে রাইনো শেখাটা আমি মনে করি worth it। আর এই পর্যন্তই, আজকে তাহলে এই পর্যন্তই থাকলো। আমি রেকর্ডিং অফ করছি।